গীতা এলএলবিতে দেখা যায় মৈত্রী অগ্নিজিৎকে ফোন করে আর বলতে থাকে, আপনার মেয়ের মুখ থেকে কথা বের করুন, ওকে মুখ খোলান আর ওর থেকে জিজ্ঞাসা করুন যে গীতা কোথায় আছে। গীতার কাছে তো ফোন নেই, ওকে কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। আপনার মেয়ে জানে যে গীতা কোথায় আছে, ওর থেকে জানার চেষ্টা করুন। ঠিক তখনই অগ্নিজিৎ বলতে থাকে, গীতাকে তো কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই মৈত্রী বলতে থাকে, গীতাকে না পেলে তো পাপ্পুকেও খুঁজে বের করা যাবে না। কোর্টে কেস ওঠার আগেই কিন্তু পাপ্পুকে আমার চাই, তা না হলে কিন্তু আমি সবটা তছনছ করে ফেলবো। আর আপনি আপনার বৌমাকে কিভাবে খুঁজে বের করবেন সেটা আপনার ব্যাপার, আমি কিছু জানি না। আমার কিন্তু গীতাকে লাগবেই এবং পাপ্পুকে আমাকে লাগবেই। তাই বলছি আপনি কিভাবে খুঁজে বের করবেন সেটা আপনার ব্যাপার, আমি কিছু জানি না। এই বলেই মৈত্রী ফোন রেখে দিতে যায়। ঠিক তখনই অগ্নিজিৎ বলতে থাকে, আমি কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি জানি না যে গীতা কোথায় আছে। আমি কিভাবে বলবো বলুন। ঠিক তখনই দেখা যায় মৈত্রী ফোনটা কেটে দেয় আর সেখানে বিষ্ণুদেব আসে আর অগ্নিজিৎকে অপমান করতে থাকে আর বলতে থাকে, আপনি কেমন শ্বশুরমশাই যে নিজের বৌমাকে বাড়ি থেকে এভাবে বের করে দিলেন? আপনি কেমন শ্বশুরমশাই? আপনার বৌমা অন্তঃসত্ত্বা হয়ে রাতের পরে রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, কিন্তু আপনি কোনো দিনও কোনো খোঁজ খবর নেননি। আপনি কি শ্বশুরমশাই হওয়ার যোগ্য? ঘরের লক্ষ্মীকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনি তো শ্বশুরমশাই হওয়ার অযোগ্য, তাই না? এই বলে বিষ্ণুদেব অগ্নিজিৎকে অনেকভাবে অপমান করতে থাকে, কিন্তু অগ্নিজিৎ কোনো কথাই বলে না।